উপর থেকে ওই ভিতরে লাইট বাস সেগুলো বিক্রি করছে। আচ্ছা আমরা এই করতে গ্যাসের গোড়াও আচ্ছা গোড়াও আর এটাও গ্যাসের গোড়াও কেরোসিন কোন থেকে আনা বাজাবাড়ি নিকু ওই তো সব বেসরুমের কোলে এটা তো গোড়াও আচ্ছা স্যার সেন্টার বক্স হাতে যাও পারতে তুলি দেয় সবগুলো কেরোসিন তার আগে তো ক্লাসে আবার 2 বছর ধরে মোবাইল দেয় 2 বছর মোবাইল দিছিলেন জি স্যার রিনিউ করে বৈশ্বিক যে সংকট চলমান সংকটের এই নিরসনে আমাদের সারা দেশের ন্যায় আমাদের সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় এই তেল সংকট নিরসনে আমরা পেট্রোল পাম্পগুলো এবং আমাদের যে এজেন্সিগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা সেসব জায়গায় আমরা নজরদারি বাড়িয়েছি। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পুলিশ ফোর্স সহ বিভিন্ন জায়গায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে আমরা আজকে সিরাজগঞ্জ সদর উপজেলার চামড়াপট্টি এলাকায় পৌরসভা অর্থ চামড়াপট্টি এলাকায় দুটি প্রতিষ্ঠান সম্পর্কে আমরা তথ্য পাই। সেই হিসেবে আমরা সরাসরি এখানে স্পটে চলে এসে আমরা দুটো প্রতিষ্ঠান ভিজিট করে দেখা যায় যে এখানে মূলত ওনারা এজেন্সি টাইপের ওনারা একজন লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করছিলেন, যিনি আবেদন করেছেন তার আবেদন প্রক্রিয়ার দিন এখনও উনি লাইসেন্স পাননি। মোতালেব অ্যান্ড ব্রাদার্স ওই প্রতিষ্ঠানটিকে উনি আপাতত কেরোসিন বিক্রি করতেছেন। আমরা ডিজেলের ওরকম অস্তিত্ব পাই না, তবে উনি দুইটি পাম্প মিনি পাম্পের মতো করেছেন। ওটি আপাতত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বন্ধ করে দিয়েছেন এবং ওনাকে 20,000 টাকা জরিমানা করেছেন। এর পাশাপাশি লিপু এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানটির 2022 সাল পর্যন্ত লাইসেন্স নবায়ন রয়েছে। মাঝখানের 2 বছর নবায়ন উনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পাশাপাশি উনি 25 সাল থেকে 2 বছরের জন্য আবেদনের জন্য বিস্ফোরক অধিদপ্তরে নবায়নের জন্য আবেদন করেছেন। তো সেই হিসেবে সার্বিক বিবেচনায় যেহেতু ওনার পূর্ববর্তী লাইসেন্স ছিল এবং লাইসেন্স নবায়নের একটা প্রসেস আছে, সেই জন্য তাকে সতর্কতামূলক আরও 10,000 টাকা, মোট দুটি প্রতিষ্ঠানে মোট 30,000 টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এরকম তেল সংকট নিরসনে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ।